বলতে পারো এক ধরনের সুখের দিন শেষ, আবার চলে এসছে ব্যস্ততম দিন, মানে সেই আগের রুটিনে। বেশ অনেক কটা দিন খুব আরামে ছিলাম, কোনো হেডেক ছিল না মামামকে নিয়ে। তো এখন আবার নতুন করে স্কুলে দেওয়া নেওয়া, মানে মামামের হচ্ছে সামার ভ্যাকেশন শেষ, এখন স্কুল ওপেন হয়ে গেছে, তার মানে হচ্ছে ব্যস্ততম দিন কাটাতে হবে। এই কটা দিন তো খুব রিল্যাক্সে ছিলাম, যে মামামের স্কুল ছিল না, যখন তখন ঘুম থেকে উঠতাম, মানে সেই একটা ইয়ে ছিল না রোজ দিন, বা এই যে যেমন আনতে যেতে হবে, রেডি হয়ে বেরোতে হবে, এই টাইমের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে, তাই না? যারা আমার মতো মায়েরা আছো যাদের বেবি স্কুলে যায় তারাই জানো। এই কটা দিন অভ্যাস তো খুব খারাপ হয়ে গেছিলো, 8টা 9টা ছাড়া ঘুম ভাঙতো না মামামের। তো এখন কিন্তু মানে ডেকে ডেকেই পারা যাচ্ছে না। তো দেখো আমি কিন্তু এখন ব্রাশ করে নেব। এখানে দেখে আমার মনে হচ্ছে কি চোখের নিচ দিয়ে কালি পড়েছে, কিন্তু না, সেরকমটা না। মাঝে মাঝে মানে মোবাইলের জন্য আর কি, লাইটের অভাবে হয়তো এরকমটা দেখায়। তো দেখো ফার্স্টেই কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ব্রাশটা করে নিচ্ছি। আর মামামের বাবা গেছে বাজারে বাজার করতে। স্কুলে যাবে, ওঠো। কে যাবে স্কুলে? তোমরা তো দেখে বুঝতেই পারছো মামামের চোখে রয়েছে ঘুম। দেখো আমাকে যে কতভাবে তুলতে হচ্ছে, কতভাবে কথা বলতে হচ্ছে। আর সকালবেলায় তো বকাও দিতে পারবো না, কেননা তাহলেই মুড খারাপ হয়ে যাবে, এটা ঠিকও নয়। মামাম তো বুঝতেই পারছে যে ওকে স্কুলে যেতে হবে, কিন্তু মুখে না করছে না, কিন্তু শরীর ওর দিচ্ছে না। এই কটা দিন আরামে খেয়ে খেয়ে বসে বসে, মানে এখন যেহেতু 2-3 দিন যাবে ডেলি, তারপরে ঠিক হয়ে যাবে। ছোট থেকেই আমার মেয়ে কখনোই সেইভাবে কাঁদে না স্কুলে যাওয়া নিয়ে। আর তোমরা তো জানো ওকে 2.5 বছর বয়স থেকে স্কুলে দিয়েছি, তো এখন হচ্ছে ওর 3+। তো দেখো এখন আমারও মাথা গরম হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি না কি করব না করব। দিয়ে তোমাদের দাদাভাই যেন কি জিজ্ঞেস করছে, আমি আবার একটু রাগ দেখিয়ে দিলাম। যত রাগ তো ওকেই দেখাতে হবে, তাই না? দিয়ে তারপর এখন দুধ গরম করছি, মামামকে হচ্ছে দুধ মুড়ি খাওয়াবো ভাবছি, মানে দুধ বিস্কিট খাইয়ে দেবো এটা ভেবেছি। তো সময় দুধ ভালো খায়, আবার সময় খেতেও চায় না, বকেও খাওয়াতে পারি না, এই হয়েছে আমার অবস্থা। সময় একটা কথাই আছে, মানে 15 দিন বাচ্চারা খায়, আর 15 দিন ওরা না, মানে খুব বেশি খায় না। আমার মেয়ের ক্ষেত্রেও তাই, 15 দিন মানে মাসের 15টা দিন খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ থাকবে না, নিজেই চেয়ে চেয়ে খাবে। আবার 15টা দিন কিন্তু একদমই খেতে চায় না, এখন খেতে চায় না, আর এপিসোডের মধ্যে দিয়েই আমি যাচ্ছি, যার জন্য আরও বেশি মাথা গরম হয়ে যায়। তো এখন আমি দুধ গরম করে ঢেলে নিলাম, কেন গামলায় ঢাললাম, ওটাকে ঠান্ডা করব। হাতে তো বেশি সময় নেই, ঠান্ডা করে ওকে খাওয়াবো। আর ও দুধ দেখেই নাকে কান্না শুরু করে দিয়েছে, খাবো না খাবো না এরকমটা। একটা দিদিভাই আমাকে লিখেছে যে তুমি কবে শ্বশুরবাড়ি যাবে, তোমার শ্বশুরবাড়ির ব্লগগুলো ভীষণ মিস করছি, কতদিন যাও না। তো সত্যিই তাই, অনেক দিন যাই না, তবে খুবই তাড়াতাড়ি যাব। আর তোমরা ভাবতেও পারবে না যে এত ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার শ্বশুরবাড়িতে গিয়ে। আমার মামামের এখন টিফিন রেডি করছে, ওকে খাওয়ালাম, একটু দুধ খেলো, আর হচ্ছে কিছু ফল কেটে দিলাম। ও না টিফিনে চাউমিন এইসব পাস্তা যে করে দেবো, ও একদম খেতে চায় না, ডিম টোস্ট ফোস্ট দিয়ে হচ্ছে গিয়ে ফলটা দিলে ভালো খায়, আর কিছুই খেতে চায় না সেরকম। একটু আপেল ফল কেটে দিলে খায়, যেহেতু এখন অনেকটা টাইমই থাকবে স্কুলে, তার জন্য হলো। হ্যাঁ কি বলো? দিচ্ছি, জ্যাম কিনে নিয়ে আসবে কালকে। হ্যাঁ ঠিক আছে, শুধু শুধু ডিম দিয়ে দিচ্ছি বাবা, ভালো লাগবে। মামা ব্যাস মামামের বাবা মামামকে নিয়ে চলে গেল স্কুলে দিতে। আর এই ফাঁকে এখন কিন্তু আমাকে রান্নাটা করতে হবে, তোমাদের দাদাভাই খেয়ে বের হবে। ওকে নিয়ে খুব বেশি একটা চাপ নেই, একটা তরকারি ভাত করে দিলেই ব্যাস খেয়ে নেবে। তো আমি ভাবছি যে এখন মাছের ঝোল করব, পাঙাশ মাছ নিয়ে এসে পাঙাশ মাছ দিয়ে মাছের ঝোল করব আলু দিয়ে। একটু রান্নাঘরে করি, একটু পাখার মধ্যে এই বড় লোকটা কি রান্না করে এসেছিলাম বাবু।
পুরো 3 দিন পর যাচ্ছে অফিসে, সামার ভ্যাকেশন শেষ করে। তো এই যে খাওয়া দাওয়া করেও বের হচ্ছে, আমার খাওয়া হয়নি এখন, আমিও খাবো। মেয়েকে আনবো আজকে, আর আমি বসতে পারবো না। এরপর মেয়েকে আনা, খাওয়ানো, ঘুম পাড়ানো, এদিকে আমার ভিডিও এডিটিংয়ের চাপ, প্রমোশনের চাপ, খাওয়ার চাপ। তুমি ভাবো বা, ঠিক আছে হয়েছে। ও তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর দেখো গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করলাম। এখন হচ্ছে আমি খাবার খাবো। তো আমি সকালে যেটা খাবো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। এর আগে একদিন করেছিলাম একটা ভিডিওতে। তো এই যে ওটসটাকে, এটা ড্রাই রোস্ট যেহেতু করা ছিল না তাই আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এটা এখন সেঁকে নেব, জলটা আর কি একটু সেঁকে নেব আর কি। তো দেখো ফার্স্টেই কিন্তু ওটস দিয়ে দিলাম। আর আগে একদিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কি বলো তো, আমি যে রোগা হতেই হবে ওরকম কোনো ব্যাপার নয়, তাহলে হয়তো জিমে ভর্তি হতাম। আর যোগাতে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো তুমি যাচ্ছ না, মাঝখানে মামামের স্কুলের টাইমিংটা চেঞ্জ হওয়ার কারণে যাইনি। ওখানে 10টা থেকে 11টা করতাম, তো তারপর মামামের ছুটির টাইম হলো গরমের জন্য হচ্ছে 10টা 15-তে। তো 10টা থেকে 11টা যদি যোগা করি তাহলে আমার মেয়েকে কি করে আনবো, তাই না? তার জন্য কিন্তু আমি যোগা ক্লাসটা অফ করে দিয়েছি। তারপর আর এই রোদে গরমে, এখন টাইমিংটা যদিও চেঞ্জ হয়েছে কিন্তু এখন এই রোদে গরমে মানে সম্ভব নয়। আর এমন একটা জায়গায় যোগা ক্লাস, ওইখানে কিন্তু মানে টোটো অটো কিছুই পাওয়া যায় না। আমি যে যোগা করে একটা টোটো ধরে মামামকে আনতে যাব সেটা হয়ে ওঠে না। আর এই সাইকেল নিয়ে মেয়েকে নিয়ে মানে অসম্ভব। আমি নয় কষ্ট করে যাব, বাট মেয়েকে পেছনে সাইকেলের রোদের মধ্যে বসিয়ে ওর শরীরটা খারাপ হয়ে যাবে, তাই আর যোগাতে যাওয়া হচ্ছে না। তাছাড়া একটু খাওয়া দাওয়া এদিক ওদিক করলে তোমাদের দাদাভাই বলে ঠিকই তো আছো, আবার অত করতে হবে কেন, বিন্দাসভাবে বাঁচো। ও অতটাও মানে পছন্দ করে না, বলি তোমাকে এতেই মিষ্টি লাগে আর অত রোগা হতে হবে না, এরকমটা। তোমরা অনেকেও বলো যে রোগা হতে হবে না দিভাই, তুমি এরকমই ঠিক আছো। যদিও জানো তো ক্যামেরাতে ভিডিওতে আমাকে একটু বেশি মোটা লাগে। যারা আমাকে সামনে দেখে সবসময় বলে তুমি তো এত মোটা না, তোমাকে ভিডিওতে বেশি মোটা লাগে। যারা আমাকে সামনাসামনি দেখেছো তারা বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিওতে একটু বেশি আমাকে মোটা লাগে, আমি অতটাও মোটা নই, মানে কি বলবো। যাই হোক, তা আমার মাঝে সাঝে মনে হয় যদি একটু ফ্যাট কমতো ভালো হতো, একটু মানে দেখতে ভাল লাগতো এরকম। যদিও প্রেগনেন্সির পরে ফিগারটা একটু অন্যরকম হয়ে গেছে, সি সেকশনে বেবি হয়েছে, তো বেলি ফ্যাটটাও একটু অন্য রকম হয়ে গেছে। তো কি করা যাবে, মা হয়েছে এটাই বড় ব্যাপার। ফিগার দিয়ে আমি কি করবো, আমি তো আর মডেলিং করতে যাবো না। তো কি বলো তো, ওই খাবারটা অনেকটা হেলদি খাবার, তাছাড়াও খেতেও বেশ টেস্টি লাগে, তার জন্য খাই। রোগা হতেই হবে ওরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? ওটা খেলেই যে রোগা হবো বা কিছু তা না। ধরো সকালে ওইটা খাচ্ছি, দুপুরবেলা ভাত খাচ্ছি, তাহলে কি হবে বলো, কিছুই না। তো যাই হোক, যদি খুব বেশি মোটা হয় তাহলে দেখা যাবে। তো দেখো আমি মামামকে এখন টোটো করে যাচ্ছি আনতে, আর গরমের মধ্যে বেরিয়ে পড়লাম। তো মামামকে এনে তারপর তো সংসারে কাজ থাকে, সেটা তো নতুন করে বলার কিছু নেই। তো চলো বাড়িতে গিয়ে একবারে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন ঘড়িতে বাজে দুপুর ঠিক 1:20 মতো, 1:30 এখনও বাজেনি। তো মামামকে ঘুমটুম পাড়িয়ে তো আমি ভাবলাম ভিডিওটা এডিট করে এখন আপলোড বসাই। আর মামামের আজকে থেকে স্কুল শুরু হলো, তো এখন আবার ডেলি সেই রোজকার রুটিনে যেতে হবে। আর ভালো হলো, অনেক দিন ছুটি কাটালো মামাম। ভেবেছিলাম তো গরমে ছুটি পড়লে এখানে ওখানে যাব, কিন্তু আর যাওয়া হলো না, ওর বাবার যেহেতু অফিস থাকে তার জন্য। তারপর আবার আন্টি দিয়েছি, তার জন্য কামাই করতে ইচ্ছা করে না, যেহেতু আর কি মানে কি বলে, আজকে যেটা শেখাচ্ছে কালকে পড়লে ওর ব্রেনে বেশি ভালো করে আর কি ইয়ে হয়। তাছাড়া কামাই দিতেও ভালো লাগে না, মান্থলি মানে যখন টাকাটা দিই তখন গায়ে লাগে যে না কিছুই শিখলো না, কিছুই বুঝলো না, টাকা দিচ্ছি, মানে এরকম হয়। তো তার জন্য আর কোথাও যাওয়া হয়নি আমাদের, কিন্তু সামনেই যাব, হচ্ছে আমার জন্মদিনের আগে যাব হচ্ছে শ্বশুর বাড়িতে। আর তার আগে আমরা যাচ্ছি ঘুরতে, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি তার জন্য শপিং করব, অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার মধ্যেই রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, সেটা হচ্ছে জুলাইয়ের 10 তারিখ। জন্মদিনের আগে আবার আমাদের টুকটাক কেনাকাটা আছে, মানে আমরা তো শনি রবিবার দেখে কেনাকাটা করতে যাই। আবার একটা সুন্দর নিউজ দেব তোমাদেরকে, তো খুব অনুষ্ঠান ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো, সেটা আমি কদিন পরে আর কি বলি, এত তাড়াতাড়ি বলবো না। আর হচ্ছে গিয়ে
ঘুরতে যাব, তার জন্য শপিং করব, প্লাস কোথায় যাব না যাব অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। আর চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর অনুশ্রী ব্লগসে তো এখন আমি তো কন্টিনিউ আর কি ব্লগ দেব। অনেকে হয়তো বুঝতে পারছো না, ওই চ্যানেলে দিয়েছি আবার এই চ্যানেলে দিচ্ছি, হ্যাঁ অনেকে এরকম জিজ্ঞেস করছে। তো তোমাদেরকে তো বারবারই আমি কথাটা বলেছি, আমার এই চ্যানেলের প্রবলেমের জন্য অনুশ্রী এক্সট্রাতে দিয়েছি। এবার এইটা যখন ঠিক হয়ে গেছে তো এটাতেই কিন্তু কন্টিনিউ আমি ব্লগ দেব। আবার যখন এটাতে যদি কোনো প্রবলেম হয়, বাই চান্স না হয়, তখন অনুশ্রী এক্সট্রাতে দেবো। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আমি তোমাদেরকে জানাবো যে কোথায় ঘুরতে যাচ্ছি নাকি কে কে যাচ্ছি সবটা। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।